এখানে হচ্ছে আমার চাইনিজ মৌসুমি লেবু। একটা স্ট্রবেরি যদি কেউ কিনে তাকে আর স্ট্রবেরি গাছ আর কিনতে হয় না। আর এই দেখো কমলা লেবু, একটা লেবু কিনতে হবে না। কি আর লেবু এসছে দেখো, চিন্তা করতে পারছো? এটা কোনো পাতি লেবু না, এটা হচ্ছে কমলা লেবু, ঠিক আছে। আর আমি 3 রকম লেবু গাছ এখানে রেখেছি। একটা হচ্ছে চাইনিজ, আর মানে চাইনিজ মৌসুমি লেবু, আর একটা আছে এখানে পাতি লেবু, আর একটা কমলা লেবু। কাঁঠাল গাছও রেখেছি, লিচু গাছ রেখেছি। আমি তোমার সবকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ভোট দিয়ে এসেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। সব কটা ফল ধরাই আছে ছাদে, ছোট ছোট মাটিতে অল্প জায়গায় লাগানো আছে। এটা আমার কমলা লেবু গাছ, আর আমি এইটুকু এই বস্তার মধ্যে এই কারণেই রেখেছি, কারণ হচ্ছে পরবর্তীকালে বস্তাটা কেটে আমি বড় জায়গার মধ্যে লাগাতে পারবো। আর এই দেখো কমলা লেবু, একটা, দুটো, তিনটে, চারটে কমলা লেবু। তোমাদের এই দেখো, এটা দেখলেই বুঝতে পারো কেমন কমলা লেবু দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এটা হচ্ছে কমলা লেবু। আর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমার চাইনিজ মৌসুমি লেবু, ঠিক আছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর ছটায় আছে না, হ্যাঁ ছটায় আছে। যাই হোক, এটাও অল্প জায়গার মধ্যে লাগিয়েছি, কারণ এগুলো হচ্ছে পরবর্তীকালে বস্তা কেটে বড় জায়গায় লাগাতে পারবো, নাহলে কোনো ড্রামে লাগালে আবার ড্রাম ফাটিয়ে লাগাতে হবে। এটা হচ্ছে আমার আর কি বলে যে কাবরাঙ্গা গাছ। দেখো ফুল এসছে, দেখতে পাচ্ছ কত ফুল এসছে গাছগুলি, এগুলো সব ফুল কাবরাঙ্গা গাছ। ওটা লিচু গাছটা ফুল ধরা ছিল, সরি ফল ধরা ছিল, এইখানে ফল ধরেছিল। যখন আমি নিয়ে এসেছি ওরা ফলটা ভেঙে দিল, বলে ফল রাখতে নাই প্রথমে, তাহলে গাছটা শেষ হয়ে যাবে। আর এইটারও ফুল ধরেছিল, ঠিক এইখানে করে ফুল ধরেছিল, এরও ফুলটা ভেঙে দিয়েছে। এটা হচ্ছে কাঁঠাল গাছ, তো এই কারণেই রেখেছি। প্রথমে বললাম যে ড্রামে লাগাবো, সেই কারণেই। আর ওইটা হচ্ছে আমার তরমুজ গাছ, এখানে তরমুজ ধরছে, দেখতো? এই দেখো তরমুজ ধরেছে, এই দেখো তরমুজ ধরছে, এটা পুরোটাই তরমুজ গাছ। আর এটা হচ্ছে ড্রাগন ফলের পাশে আমি তরমুজ গাছ লাগিয়েছি, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পাতি লেবু, এটা হচ্ছে থাই পাতি লেবু, বাকিগুলো সবই থাই, শুধু চাইনিজ হচ্ছে আমার মৌসুমি লেবুটা। লেবু কিনতে হবে না, কি আর লেবু এসছে দেখো, চিন্তা করতে পারছো? দেখো, ছোটো ছোটো জায়গার মধ্যে লাগানো থাকে, পরবর্তীকালে গাছ যত বাড়বে তত বস্তা থেকে কেটে ড্রামে লাগানো হবে, বুঝতে পারছো? সব ড্রামে লাগাবো। আমার গাছটা তোমরা দেখেছো, তাই ডালগুলো আমি সব ছেঁটে দিয়েছি, আবার ডাল বেড়েছে, কারণ ছাদে গাছ বেশি বাড়ানো উচিত নয়, তাই সেই কারণে আমি এগুলো ছেঁটে দিই। আর যেহেতু আমার এখানে ডিশটা আছে, সমস্যা হবে, তো সেই কারণে আমি এটাকে কেটে দিয়েছি। এখানে দেখো পিঁপে গাছটা হয়েছে আমার, এখানে পিঁপে সব বস্তার মধ্যে লাগিয়েছি, পরে ড্রাম দেবো। তবে হ্যাঁ, আমার এটা সবেদার গাছ, একটা সবেদার আছে, বাকিগুলো সব ফুল ধরেছে, সবেদারটা হয়তো পাকবে। আর স্ট্রবেরি গাছটা দেখো, স্ট্রবেরি খাওয়া তো হয়েই গেছে। এই দেখো, স্ট্রবেরি গাছ থেকে আবার স্ট্রবেরি গাছ, মানে একটা স্ট্রবেরি যদি কেউ কিনে তাকে আর স্ট্রবেরি গাছ আর কিনতে হয় না। এখান থেকে স্ট্রবেরি আমার ধরে হয়েছে, দেখো কত কত তুলে খাওয়া হয়েছে। এই একটা স্ট্রবেরি, আর এটা থেকেও আমার স্ট্রবেরি বেরোবে, মানে একটা গাছ থেকে কতগুলো গাছ। আর একটা চেরি গাছ। এটা হচ্ছে আমার ছাদ বাগান, আর গাছগুলো যত বড় হবে দেখতে তত ভালো লাগবে। আরও নতুন ভ্যারাইটিস গাছ নিয়ে আসবো, আর এরপর নিয়ে এলে সব থাই ভ্যারাইটিস নিয়ে আসবো, মানে অল্পতেই হবে, বেশি বেশি করে হবে।